যদি কোনো খেলার মধ্যে হারাম বিষয় থাকে ওই খেলা হারাম হয়ে যায়। কোনো খেলার মধ্যে যদি কুফরি বিষয় থাকে ওই খেলা কুফরি হয়ে যায়। যেই খেলার মধ্যে পতিতাবৃত্তি গোটা বিশ্বের সমস্ত পেপার পত্রিকায় আসছে, যে অঞ্চলে খেলা হবে সে অঞ্চলে সারা বিশ্বের বেশ্যারা এসে ভিড় করেছে এবং বেশ্যারা সাক্ষাৎকার দিচ্ছে যে আমার একদিনও ফাঁকা নাই, আমার প্রতি ঘন্টার মূল্য এত এত ডলার। বেশ্যারা সাক্ষাৎকার দিচ্ছে। লজ্জা শরম থাকা দরকার মুসলমানের। ওই শহরে এইডস ছড়াবে, এইডস। এই জন্য ফ্রিতে কন্ডম বিতরণ হচ্ছে, কন্ডম ফ্রি। জায়গায় জায়গায় শত শত কন্ডম রাখা যেন এইডস না ছড়ায়। যার মন চায় কন্ডম তাড়াতাড়ি করে নিয়ে ফ্রি কন্ডম সাপ্লাই দিচ্ছে। লজ্জা করে না? এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত অমানুষ জানোয়ারদের খেলা দেখতে লজ্জা করা দরকার না আমাদের? একটা জানোয়ার তো এরকম প্রকাশ্যে সাক্ষাৎকার দেওয়ার প্রশ্নই আসে না যে আমি জেনা করি। কুত্তার কাজ করে, কুত্তার বুঝ থাকলেও কুত্তা রাস্তাঘাটে কাজ করত। সারা বিশ্বের সমস্ত যে কি বলে উলঙ্গ তারকা, ওরা ওখানে ভিড় করছে। আহা, এরপরে গোটা বিশ্বকাপটা হলো জুয়া। এই বিশ্বকাপটা খেলা জুয়া। এই খেলাকে কেন্দ্র করে জায়গায় জায়গায় জুয়া। এই লোকটা আজকে এতটা গোল করবে, এটার উপর জুয়া। কথা বুঝেন নাই? এতটা ছক্কা মারবে, এটার উপর জুয়া। কি বলবো আর, গোটা খেলাটা জুয়া। আর ফুটবল খেলা হইলে হাফ প্যান্ট পরা ফরজ। আপনারা কি জানেন হাঁটুর উপরে কাপড় উঠানো এটা হারাম? লান আল্লাহুন নাযির ওয়াল মনজুর ইলাইহি। যে দেখায় খুলি রাখলো সতর, তার উপর আল্লাহর লানত, অভিশাপ। আর যারা সেই দিকে তাকাইলো সবাই অভিশপ্ত। কয়টা বলবো, বলার সময় নেই। সর্বশেষ, খেলা হালাল হওয়ার জন্য তৃতীয় শর্ত, এই খেলার মধ্যে কোনো অপচয় থাকবে না। অপচয় আছে না নাই? জোরে বলেন। কত পাগল জমি বিক্রি করতেছে পতাকার জন্য। কয়েক কিলোমিটার পতাকা বানায়া সে জমি টমি বিক্রি করে পেপারে নাম আসছে। আর পেপারওয়ালারাও, সাংবাদিকরাও নাম, কার নাম দিবে, কাকে প্রসিদ্ধ করবে, এটার কোনো নিয়ম নীতি নাই। কেউ যদি এক মন হাগে, কথা বুঝেন নাই, আর কয় যে আমি সারা বিশ্বে এত হাগা কেউ হাগে নাই, আমি যত হাগা হাগলাম, তো ওর নামও কোথায় উঠে যাবে? গিনিস বুক উঠে যাবে। কোন জিনিসটা প্রচার করতে হয় এটাও জানে না। মুসলমানের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াবো না। এই অভিশপ্ত খেলা দেখে নিজে অভিশপ্ত হব? জোরে বলেন। আমরা ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। আমাদের কারো ছাদে এই কুলাঙ্গারদের পতাকা লাগবে না। স্বাধীন সার্বভৌম দেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের নজরানা দিয়ে যেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময় যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জিত হয়েছে, সেই স্বাধীন দেশে অন্য কোন কাফের বেঈমানদের পতাকা উঠবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকার, এগুলোকে অন্তর থেকে ঘৃণা করার, প্রত্যাখ্যান করার তৌফিক দান করেন।